কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই একটা সংলাপ যেন শুধু বড় পর্দার কোনো বীর যোদ্ধার গল্প নয়, এটা যেন একটা পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিচ্ছবি। প্রায় ২ বছর বড় পর্দায় নীরব থাকার পর যখন সুপারস্টার জিৎ ফেরত এলেন, তখন শুধু একটা সিনেমা মুক্তি পায়নি, মুক্তি পেয়েছে হাজার হাজার বাংলা সিনেমা প্রেমীর জমিয়ে রাখা আবেগ, ভালোবাসা আর বিশ্বাস। আমরা তো ইদানিং শুধু শুনেই আসছিলাম, বাংলা সিনেমা আর আগের মতো চলে না, হলে দর্শক আসে না। কত সমালোচনা, কত কটাক্ষ আর কত অপমান সহ্য করতে হয়েছে এই ইন্ডাস্ট্রিকে। যে জিৎ একসময় আমাদের ছোটবেলার রবিবারগুলোকে রঙিন করে তুলেছিল, যার একটা সিঙ্গেল স্ক্রিন এন্ট্রিতেই হলের সিটি আর তালি ফেটে পড়তো, তাকেও শুনতে হয়েছে জিতের সময় শেষ। কিন্তু একজন সত্যিকারের মেগাস্টারকে জানেন, যে পড়ে যাওয়ার পরও হার মানে না, যে নীরব থাকে কিন্তু ভেতরে ভেতরে আগুনের গিরি তৈরি করে, আর সঠিক সময় এমন বিস্ফোরণ ঘটায় যে পুরো বক্স অফিস কাঁপতে বাধ্য হয়। 14ই আগস্ট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুক্তির পর থেকেই বক্স অফিসে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটা শুধু কোনো সংখ্যা খেলা নয়। প্রথম দিনেই দর্শকদের বিপুল সাড়া, আর স্বাধীনতা দিবসে সেই উন্মাদনা আরও বাড়তে থাকে। এটা শুধু জিতের একক জয় নয়, এটা বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় ঘুরে দাঁড়ানোর বার্তা। সানি দেওয়ালের মতো বড় সর্বভারতীয় রিলিজের মুখোমুখি দাঁড়িয়েও যখন বাংলা সিনেমা দর্শকদের হলমুখী করতে পারে, তখন গর্বে প্রতিটা বাঙালির বুক ফুলে ওঠে। কারণ প্রমাণ হয়ে যায়, কন্টেন্ট যদি ভালো হয় আর নির্মাণে যদি সততা থাকে, তাহলে বাঙালি দর্শক আজও বাংলা সিনেমাকে মাথায় তুলে রাখতে জানে। আর এই সিনেমার সবথেকে বড় প্লাস পয়েন্ট হয়তো এইখানেই। বিপ্লবী অনন্ত সিংহের মতো এক ঐতিহাসিক চরিত্রকে যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন জিৎ, সেখানে শুধু একজন অ্যাকশন হিরোকে দেখা যায় না, দেখা যায় একজন জেদি শিল্পীকে, যে নিজের রক্ত ঘাম দিয়ে প্রমাণ করতে চাইছেন বাংলা সিনেমাকে এখনো শেষ বলা যায় না। ৯টা ভিন্ন লুক, দুর্দান্ত অ্যাকশন আর তার সাথে চোখে জল আনা ইমোশনাল, সব মিলিয়ে জিতের পারফরমেন্স এখানে একটা আলাদা ছাপ ফেলে। আর শুধু জিৎ একা নয়, টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রাজেন্দ্র দত্তের মতো লেজেন্ডারি অভিনেতারা যখন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, তখন পর্দার সেই বিপ্লবে আর বাস্তবের টলিউডের লড়াই দুটো যেন একসাথে মিশে যায়। আর যারা শুধু বক্স অফিসের সংখ্যা মেলাচ্ছেন, তারা হয়তো শুধু সংখ্যাই দেখছেন, কিন্তু আসল সংখ্যাটা লেখা হচ্ছে দর্শকদের মনে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত শুধু একটা সিনেমা হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছে বাংলা সিনেমার ফিরে আসার প্রতীক। এটা হয়ে উঠেছে জিতের রাজকীয় কামব্যাকের দলিল। একসময় মানুষ বলতো বাংলা সিনেমা পিছিয়ে পড়েছে, আজ সেই মানুষগুলোর অনেকেই হল থেকে বেরিয়ে বলছে, এই তো আমাদের বাংলা সিনেমা, বাংলা সিনেমা লড়ছে, জিত লড়ছেন। আর তাদের এই লড়াইয়ে জিতেছে প্রতিটা সিনেমা প্রেমী বাঙালি। আপনারা কি সিনেমাটা দেখে ফেলেছেন? জিতের এই ধামাকাদার কামব্যাক আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন, তার সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।